গল্পের শুরুতে দেখা যায় জঙ্গলের মধ্যে একজন মাস্কম্যান একটি মেয়েকে যেই মারতে যাবে তখন আরেকটি মাস্কম্যান এসে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। আর তাদের মধ্যে বেশ ধস্তাধস্তি হয়। এখানে প্রথম মাস্কম্যানটি মারা যায় আর দ্বিতীয় মাস্কম্যানটি মেয়েটিকে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় দুইজন বান্ধবী সাবওয়ের নিচে দাঁড়িয়ে কথা বলছিল। এই মেয়েটি হলো কেলা আর এ হলো ম্যারি। এবার তারা নিজেদের বাড়ির দিকে চলে যেতে থাকে, কিন্তু হঠাৎ কিছু পার্সন এসে ম্যারিকে তুলে নিয়ে যায় আর কেলাকেও। কেলার চোখ অপারেশন করা হয় আর একটি বক্সে আটকে জঙ্গলের মাঝামাঝি রেখে দেওয়া হয়। কেলার জ্ঞান ফিরতে বক্সের মধ্যে লাগানো রেড সিগন্যালের সাথে খুব জোরে জোরে আওয়াজ হতে শুরু করে। বক্সের থেকে বেরিয়ে তার অ্যালেস আর সিনা নামে দুইজন মেয়ের সাথে দেখা হয়। তাদেরও কেলার মতো ধরে নিয়ে আসা হয়েছিল জঙ্গলে। সিনা সাহায্য পাওয়ার আশায় চলে যায়। অ্যালেস ও কেলা একটি মাস্কম্যানকে দেখতে পায়। তারা বক্সের পেছনে লুকিয়ে পড়ে। এইখানে কেলা অজ্ঞান হয়ে যায়। তখন অ্যালেস কোনো উপায় না পেয়ে কেলাকে রেখে পালাতে থাকে। কিছু দূর যেতেই মাস্কম্যান অ্যালেসকে ধরে ফেলে এবং মেরে ফেলে। জ্ঞান ফেরার পর অ্যালেস মারা গিয়েছে দেখে কেলা খুব ভয় পেয়ে পালিয়ে যায়। সে পালিয়ে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছায়। কেলা রেড সিগন্যালের ব্যারিকেড পার হতে পারে না। সে একটা মেয়েকে দৌড়ে আসতে দেখে আর তার পেছনে ছিল সেই মাস্কম্যানটা। মাস্কম্যান পেছন থেকে মেয়েটির পিঠে কুঠার ছুঁড়ে মারে। মেয়েটির কাছে এসে মাস্কম্যান কেলাকে উদ্দেশ্য করে হাত নাড়ায়। তারপর অন্য একজন মাস্কম্যানকে ছুটে আসতে দেখে তার সাথে মারামারি করতে শুরু করে। এবার কেলা মেয়েটিকে আবার জঙ্গলের ভিতরে নিয়ে যায়। মেয়েটির নাম ছিল সলি। কেলা সলিকে একটি সুরক্ষিত জায়গায় লুকিয়ে রেখে সাহায্যের আশায় চলে যায়, কিন্তু রক্তের দাগ মুছতে ভুলে যায়। আর সেই ভয়ানক দেখতে মাস্কম্যানটি সলিকে খুঁজে নেয়। এবার মাস্কম্যানটি তাকে টেনে নিয়ে এসে গাছের সাথে রেখে তার দুই হাত টেনে ধর থেকে আলাদা করে দেয়। এইদিকে কেলাকে একটি মাস্কম্যান হামলা করেছিল। সলি মারা যেতেই ওই মাস্কম্যানের মাথা ফেটে যায়। কেলা সলিকে খুঁজতে গিয়ে দেখে সলি ততক্ষণে মারা গিয়েছিল। এবার পালিয়ে কিছু দূর গিয়ে কয়েকটা বাড়ি দেখতে পায়। কেলা একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখন তার পেছনে একটি মেয়ে এসে দাঁড়ালে কেলা ভয়ে তার গলা কেটে দেয়। এখানে সিনা রোজ নামে একটি মেয়েকে নিয়ে এসেছিল। কেলা নিজের হাতে রক্ত দেখে আর অজ্ঞান হওয়ার আগে দেখতে পায় তার ফ্রেন্ড ম্যারি নিরাপদ জায়গায় আছে। কেলার জ্ঞান ফিরলে রোজকে জিজ্ঞাসা করে তার কি অপারেটিং রুম মনে আছে। এবার রোজ বলে এটা সে একটা স্বপ্ন মনে করেছিল। তখন কেলা যেই মেয়েটাকে মেরে ফেলেছিল সেই মেয়েটার চোখ বের করে দেখতে পায় সেই চোখে একটা ক্যামেরা লাগানো আছে। তখন একটা মাস্কম্যান চলে আসে। সে রোজকে টেনে নিয়ে এসে তার মুখ দেখার চেষ্টা করছিল। তখন সিনা আর কেলা মিলে তাকে মেরে তাড়িয়ে দেয়। এবার কেলা বুঝতে পারে এই সব ঘটনা হলো একটা গেম। সব পার্সনের জন্য একজন করে মাস্কম্যান থাকবে, অর্থাৎ তার চামচা থাকবে। আর যখন তার মালিক মারা যাবে তখন তার মাথা ফেটে যাবে। এই সব ব্যাপারটা বুঝতে পেরে সিনা রোজ আর কেলাকে মারতে যায়, কারণ মাস্কম্যানদের মারার থেকে কেলা আর রোজকে মারা অনেক সহজ। তখন কেলা আর রোজ পালিয়ে অন্য একটা ঘরে আশ্রয় নেয়। সেখান থেকে বেরোনোর সময় রোজের পা একটা পেঁচানো তারের মধ্যে আটকে যায়। তখন ওই মাস্কম্যানটা আবার চলে আসে আর রোজের পা ধরে তাকে টেনে ভেতরে নিয়ে নেয়। রোজ নিজের মুখ ঢেকে রাখায় মাস্কম্যান তাকে মারতে পারে না। তখন কেলা পেছন থেকে এসে তাকে মেরে ফেলে। আর একজন মাস্কম্যান আসলে কেলা বলে আমি তোকেও মেরে ফেলবো। আর মাস্কম্যানটি পালিয়ে যায়। এরপর কেলা দেখতে পায় সিনা ম্যারিকে খুঁজতে যাচ্ছিল। তখন কেলা তার কাছে যায়, কিন্তু কেলার চামচা এসে সিনাকে মেরে দেয়। কেলা রোজ আর ম্যারিকে হারানোর ভয়ে নিজের রক্ষক চামচাকে মেরে দেয়। এদিকে সিনার চামচা রোজকে মারার জন্য যায়, কিন্তু সিনা মারা যেতেই তার মাথা ফেটে যায়। এবার কেলা আর রোজ ম্যারিকে খুঁজে বার করে। তখন সেখানে ম্যারির চামচা চলে আসে। তাকে মারার জন্য কেলার সামনে এগোয়, কিন্তু কেলা আবার অজ্ঞান হয়ে যায়। রোজ ম্যারির চামচাকে তার দিকে আসতে দেখে রোজ ম্যারিকে মেরে ফেলে আর ম্যারির চামচাও মারা যায়। জ্ঞান ফেরার পর ম্যারিকে মৃত অবস্থায় দেখে আর রোজের মুখে সব শুনে কেলা রোজকে বলে তোমাকে মরার জন্য একা ছেড়ে দিলে ঠিক হতো। এই কথা শুনে রোজ হাতের চাকু ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এবার বেচারি কেলা একা সাইরেন ব্যারিকেডের পাশে যায় আর নিজের একটি চোখ উপড়ে নেয় আর ব্যারিকেড পার হয়ে যায়। এদিকে রোজের চোখের ক্যামেরা এখনও ঠিক ছিল, তাই রোজ এই গেমে জয়ী হয়। গেম থেকে বেরোনোর পর কেলা এই গেমের একজন মেম্বারকে খুঁজে বের করে, তার কাছ থেকে গেম বিষয়ক সব তথ্য নিয়ে তাকে মেরে ফেলে। আর এখানেই এই মুভিটি শেষ হয়।